এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আপনি বন্ডে সাইন করছেন, এতে লেখা আছে অপারেশন চলাকালীন পেশেন্টের যদি ভালো মন্দ কিছু হয়ে যায় তার জন্য হসপিটাল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়। আপনারা নিজেদের দায়িত্বে পেশেন্টের অপারেশন করাতে রাজি হয়েছে। ভালো মন্দ মানে কি বলছেন? ভালো মন্দ মানে কি? আপনারা তো ইভানকে সুস্থ করার জন্য অপারেশনটা করছেন, তাহলে ইভান সুস্থ হয়ে যাবে তো অপারেশনের পর? আপনারা তাহলে ভালো মন্দর কথা কেন বলছেন এখন? পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল ম্যাডাম, বুঝতেই তো পারছেন উনি যেভাবে জখম হয়েছেন তাতে অপারেশন করার পরেও কতটা কি হবে বলা যাচ্ছে না, মানে একটা রিস্ক তো থেকেই যাচ্ছে। তবে আমাদের ডাক্তাররা শেষ অবধি অবশ্যই চেষ্টা করে দেখবেন। না না, ইভানের কিছু হবে না, ইভানের কিছু হতে পারে না। রেস্ট যদি থাকে তাহলে আপনারা অপারেশনটা করছেন কেন? আপনারা অন্য কোনো অল্টারনেটিভ ট্রিটমেন্ট করুন, অপারেশন কেন করছেন? অপারেশন ম্যাডাম, আর কোনো অল্টারনেটিভ ট্রিটমেন্ট নেই। আর পেশেন্টকে যদি এভাবে অপারেশন না করে ফেলে রাখেন তাহলে তো পেশেন্ট সার্ভাইভই করবে না। মেঘলা, ইভানের কিচ্ছু হবে না, এত ভয় পাওয়ার কিচ্ছু নেই, এগুলো জাস্ট ফর্মালিটিস। কিন্তু ওনারা যে বলছে চান্স কম আছে, রিস্ক আছে কেন বলছে তাহলে? ছোটকা, সব কিছুর জন্য আমি দায়ী। আমার জন্য ইভানের এই অবস্থা, আমি দোষী। ইভানের এই অবস্থার জন্য আমি দোষী। ম্যাডাম, আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা মিনিটই খুব ইম্পর্টেন্ট। আপনি সাইন করতে যত দেরি করবেন অপারেশন শুরু করতেও কিন্তু আমাদের ততই দেরি হবে। প্লিজ ম্যাডাম, তাড়াতাড়ি সাইন করুন, আর এতে কিন্তু পেশেন্টের অবস্থা আরো খারাপের দিকে যেতে পারে। মেঘলা প্লিজ, তুমি সাইনটা করো। তুমি এত ভয় পেও না। তুমি সাইন না করলে ওনারা অপারেশনটা শুরু করতে পারবে না। তুমি সাইন করো, ওনাদেরকে অপারেশনটা করতে দাও। তুমি ভরসা রাখো, মনটাকে শক্ত করো মেঘলা। ভালো ভালো। আপনারা ওটির বাইরে গিয়ে দাঁড়ান, আমাদেরকে এক্ষুনি পেশেন্টকে নিয়ে ওটিতে ঢুকতে হবে। তখন একবার দেখে নিতে পারেন, তারপর কিন্তু আর সুযোগ পাবেন না। সুযোগ পাবো না? সুযোগ পাবো না কেন বলেন? আমি সুযোগ পাবো না কেন বলে? অফিসের পথে ইভান ভালো হয়ে যাবে, অফিসের পথে আমি ওকে দেখতে পাবো। সুযোগ পাবো না কেন বলছি? মেঘলা, তুমি এত কেঁদো না, কিচ্ছু হবে না। উনি তা বলেননি, উনি শুধু বলছেন যে ওটির আগে যদি আমরা একবার ইভানের সঙ্গে দেখা করতে চাই তাহলে আমরা দেখা করতে পারি। তুমি শুধু ভয় পাচ্ছ, কিচ্ছু হবে না ইভানের। তুমি এসো, তুমি এসো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, এসো। স্যার, আপনি যেমন ব্যবস্থা করতে বলেছিলেন আমি সেইভাবে ব্যবস্থা করেছি। মিডিয়া এখনই এসে যাবে, আমি মোটামুটি ওদেরকে একটা ব্রিফ দিয়ে দিয়েছি। এবার আপনি যা বলবার বলবেন। আমি কোনো ব্রিফ দেবো না, যা বলার তুমি বলবে। আমি শুধু কাজটা করে যাব। ওকে স্যার, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। ধরুন একটু বাদেই ইভানকে ওটিতে নিয়ে যাবে, তা প্রেস কি তার আগে চলে আসবে? হ্যাঁ স্যার, আপনি একদম টেনশন করবেন না, ওরা এসে গেছে, ওরা গেট ক্রস করছে। কিন্তু স্যার, প্রেস মিট করবার আগে আপনার থেকে একটা বিষয় জানার ছিল। ওদেরকে স্টেটমেন্ট কি দেব? মানে এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, সেটাও কি তোমাকে বলে দিতে হবে? না স্যার, আসলে আমিও এই ব্যাপারটা নিয়ে বেশ কনফিউজড হয়ে রয়েছি। মানে আমি কি বলবো প্রেসকে, সে ব্যাপারে যদি আপনার থেকে একটু আভাস পেতাম। আচ্ছা স্যার, আপনার কি মনে হয়, মানে এটা শুধু একটা অ্যাক্সিডেন্ট নাকি এর সঙ্গে কোনো গল্প আছে? হ্যাঁ, আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে ওই ইভানকে কাজে লাগিয়ে মাধুরী বৌদির পুরো টাকাটা আপনি আত্মসাৎ করতে চাইছেন, আর ওই 25% যেটা আমার প্রাপ্য সেটা দেবেন না বলে এত কথা শোনাচ্ছেন, ভয় দেখাচ্ছেন। কিন্তু ভুলেও ভাববেন না যে আমি চুপ করে বসে থাকবো। একা একা আমার পাওনা টাকা আপনাকে আত্মসাৎ করতে আমি দেব না। গল্প থাকতেই পারে, আমারও সন্দেহ সেটাই, কিন্তু আমি চাই না এই খবরটা নিয়ে প্রেস জলঘোলা করুক। শিক্ষামন্ত্রীর বাড়িতে শিক্ষামন্ত্রীর আত্মীয়কে খুন করার চেষ্টা হয়েছে, এই খবরটা যদি বাইরে বেরোয় কি হবে বুঝতে পারছো? সামনে ইলেকশন। এখন আমার রাজনৈতিক অ্যাডভান্টেজ নেওয়ার সময়। আমি চাই না এই সময় প্রেসের দৃষ্টি অন্যদিকে ঘুরে যাক। চলো বাইরে গিয়ে ওদের সামনে। হ্যাঁ স্যার। ধন্যবাদ ইভান। এইবার তোমার এই অ্যাক্সিডেন্টটাকে কাজে লাগিয়ে
আমি আমার মানবিক মুখটা জনতার সামনে তুলে ধরব। আমাকে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্যে ইভান তোকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবার তুমি চুপ করে আছো কেন? তুমি বলো, আমরা 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 কত কথা বললাম, আমরা কত হাসলাম, তুমি আর আমার সাথে কথা বলবে না? হ্যাঁ, আমরা আমরা হাসবো না? বলো না, বলো না। ওকে বলো, ও কাকিমণি আমার সাথে কথা বলছে না কেন? ও আমার সাথে কথা বলবে তো? বলো, আমরা আবার হাসবো তো? কাকিমণি বলো না ওকে, ও আবার উঠে বসবে তো? আমার সাথে কথা বলবে তো? ও যদি কিছু হয়ে যায়, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমি নিজেকে কোনোদিন করতে পারবো না। আমি আয়নার সামনে কি করে দাঁড়াবো তুমি বলো? আমি ওর এই অবস্থার জন্য আমি দায়ী কাকিমণি। আমি ওর যদি কিছু হয়, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি বাঁচবো না কাকিমণি। ওকে উঠতে বলো, উঠে বসতে বলো। মেঘলা, কি বলছো তুমি এসব? চুপ করো, নিজেকে শান্ত রাখো একটু। মাথার উপর ভগবান আছেন তো মেঘলা, সব ঠিক হয়ে যাবে, দেখবে ইভান ঠিক হয়ে গেছে। তুমি প্লিজ নিজেকে শান্ত রাখো। ইভান, ইভান মেঘলা, মেঘলা, মেঘলা। ছোট বৌদি ওকে যেতে দাও, ওকে একটু একলা থাকতে দাও। ওর একটু নিজের সঙ্গে নিজের সময় কাটানো দরকার। দেখছো না ইভানের এই অ্যাক্সিডেন্ট নিয়ে ও কেমন নিজেকে দোষ দিচ্ছে। না না, বিতান ঠিকই বলেছে, ও একটু একলা থাকুক। ওর চোখের সামনে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, ও কি মেনে নিতে পারে? ও একটু একলা থাকুক, নিজেকে শান্ত করুক। আমরা তো সবাই আছি, যদি দরকার হয় ওকে সামলে নেব। মেঘলা এই অ্যাক্সিডেন্টের জন্য শক পেয়েছে, ওর এখান থেকে বেরোতে একটু সময় লাগবে। শক তো আমাদেরও কম লাগেনি। হঠাৎ করে এরকম একটা ঘটনা, বিশ্বাসই করতে পারছি না। এখন ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। এতটা অসহায় নিজেকে কোনো দিন মনে হয়নি। ছোট বৌমা, বিতান, একটু আশিসকে দেখো তো,